আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই জুমাবারের বিশেষ আয়োজন জীবন ও চেতনা। প্রিয় দর্শক, জীবন বলতে একটি চেতনাবোধ আমাদের রাখতেই হয়, থাকতেই হয়, রাখতে হবে ইনশাআল্লাহ আজিজ। সে আলোকে সমসাময়িক অবস্থার আলোকে প্রেক্ষাপটে আমরা একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরি। সেই বিষয়কে লক্ষ্য রেখে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আজিজ হজ সম্পর্ক নিয়ে, হজ বিষয় নিয়ে এবং হজ পরবর্তী একজন হাজী সাহেবের কি দায়িত্ব, কর্তব্য, করণীয়, বরণীয় এবং হজটাকে কিভাবে নিজের আমিত্ব ধরে রাখা যায়, হজের যে এই ফজিলতটা হজ সম্পর্কে, এই বিষয়ে আমরা সার্বিক বিষয়ে আলোচনা শুনবো, দিক নির্দেশনা এবং এই বিষয়ে আজকে আলোচনা করবো। যেন আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সকলের শ্রদ্ধেয় এটিএন বাংলার ওলামায়ে কেরাম, বিশ্ববরেণ্য আলেমে দ্বীন শেখ প্রফেসর আনোয়ার রশিদ আহমদ মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ বারাকাল্লাহু ফীকুম, হায়াকাল্লাহ, আহসানতুম। আমাদের সাথে আছেন শেখ ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ বারাকাল্লাহু ফীকুম, আহসানতুম। আপনাদের দুজনকেই আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শকদের সামনে আমরা আপনাদের কাছ থেকে কিছু আলোচনা শুনব, এগুলি আমাদের এই সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে এই মুহূর্তে আমরা জানি যে হজ পরবর্তী হাজী সাহেবরা একটি সফর শেষ করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবনের ইবাদতের জন্য একটি বড় ইবাদত জীবনের একবারই একটি ফরজ করে দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই হজকে আমরা কিভাবে ধারণ করতে পারি আমাদের জীবনে, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সকল ক্ষেত্রে এই বিষয়গুলো কিভাবে ধরে রাখা দরকার। মোহতারাম শেখ প্রফেসর, আপনার কাছে আসতে চাচ্ছি যে হচ্ছে যে হজ একজন মুমিনের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ এবং কার জন্য এই হজটা ফরজ, এর ফজিলত, গুরুত্ব সম্পর্কে, অবস্থা সম্পর্কে তুলে ধরবেন। জাযাকাল্লাহু খাইরান। আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া রাসূলিক ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আমরা সবাই জানি ইসলামের 5টি রুকন বা স্তম্ভ, যেগুলোর উপর ইসলাম নামক এক প্রাসাদ দাঁড়িয়ে আছে। প্রথমটি হচ্ছে সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই সাক্ষ্যটা সম্পর্ক হচ্ছে বিশ্বাসের সাথে, দর্শনের সাথে। এটাকে কেন্দ্র করে 4টি মৌলিক ইবাদত, যেগুলো ইসলামের স্তম্ভ। এই ইবাদতগুলো আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাজিয়েছেন খুবই যৌক্তিকভাবে, বাস্তবতার সাথে মিলিয়ে। 2টি ইবাদতের সম্পর্ক হচ্ছে শরীরের সাথে, দৈহিক ইবাদত, সালাত প্রতিদিন 5 ওয়াক্ত, সাওম, রমাদান 1 মাস সাওম। এই 2টার মধ্যে আবার একটু পার্থক্য আছে। সালাত নামক যে ইবাদতটি, এটি দৃশ্যমান, দাঁড়ানো, রুকু, সেজদা সব দেখা যায়। আর সাওম হচ্ছে দৃশ্যমান না, কারণ আমি যে খাই না, পান করি না, এটা তো আমি ছাড়া আর কেউ জানে না। আরেকটি ইবাদত হচ্ছে সম্পূর্ণ অর্থ সম্পদের সাথে সম্পৃক্ত যাকাত, যাকে আর্থিক ইবাদত বলে। আর হজ, আজকে আমাদের আলোচনার যে বিষয়টি, শারীরিক এবং আর্থিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের আবশ্যকতা, অত্যাবশ্যকতার ঘোষণা দিয়েছেন সূরা আল ইমরানে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর জন্য হজ বিধিবদ্ধ করা হয়েছে মানুষের উপর। কোন মানুষ? সব মানুষ না, মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে ওই পর্যন্ত যেতে পারে। এটাই ছিল আজকের মূল প্রশ্ন, যে হজ কার উপরে ফরজ। এখানে এই যে যাওয়ার যে সক্ষমতাটা, এটার কোন নেশাব না আল্লাহ ঠিক করেছেন না রাসূল ঠিক করেছেন।
জাকাতের একটা নেশাব আছে যে 7.5 তোলা স্বর্ণ, যা বর্তমান হিসাবে 85 গ্রাম বা তার সমমূল্যের যদি সম্পদ থাকে 1 বছর পরে জাকাত ফরজ হয়। কিন্তু হজের বিষয়টা না আল্লাহ নেশাব করেছেন না রাসূল নেশাব করেছেন। তাহলে আমরা এই যে সক্ষমতাটা কি ধরে নেব, এখানে আমরা অনেকে ভুল করি। এই সক্ষমতা বলতে আমার থাকার জায়গা আছে, আমার পরিবারের খাওয়ার ব্যবস্থা আছে, আর আমার এখন হাতে আমার মক্কায় যাওয়া আসা এবং সেখানে থাকাকালীন সময়ের খরচ, বিমান ভাড়া, এসব আমার মানে সামর্থ্যের মধ্যে আছে। এটি সক্ষমতা। এখানে ওই জাকাতের সক্ষমতার প্রয়োজন নেই। আমার এই টাকাটা আছে, কিন্তু আমার থাকার জায়গা আছে, আমার পরিবার নিয়ে আমার যে সংসার খরচ সেটাও আছে, বাড়তি এই টাকাটা আছে হজ ফরজ। আর হজ ফরজ হইলেই হজ খরচ করতে হবে। তাআজ্জালু ইলাল হজ, হজের জন্য তাড়াতাড়ি সিদ্ধান্ত নাও। ফাইন্না লা ইয়াদরি আহাদুকুম মা ইয়ারিদু লাহু, কেউ তোমাদের জানে না যে সামনে কি ঘটবে। হজের মতো, হজে যাওয়ার মতো খরচ হয়েছে, হজ করে ফেলতে হবে। ওই যে আচ্ছা দেখি, এই দেখতে দেখতে কোন পাকে আল্লাহ দেখে ফেলবেন, এরপর হজ হবে না, এটা যেন করা না হয়। তাহলে এই যে হজ পরবর্তী জীবনে আমাদের যে চেতনাটা কি প্রয়োজন, আমি এখনকার মতো সংক্ষেপে কথা বলবো। চেতনা তো এখানেই আছে, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত, আল্লাহর জন্যই, আল্লাহর জন্য না, আল্লাহর জন্যই নিশ্চয়তা, প্রত্যয়। হজ পুরোটা হবে আল্লাহর জন্য। তাহলে হজ আল্লাহর জন্য করা হবে, আর হজ থেকে এসে জীবনটা কার জন্য হবে? যেই আল্লাহর জন্য হজ, যেই আল্লাহর জন্য হজ আদায় করার পর মুখের স্লোগান হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, উপস্থিত হে আল্লাহ উপস্থিত, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, উপস্থিত, তোমার কোনো শরীক নাই, আমি উপস্থিত। এই যে উপস্থিতির ঘোষণাটা দেওয়া হয়, এই উপস্থিতির আগে শুধু ওই সময়ই বিমানে চললাম, এহরাম করলাম, আবার আনুষ্ঠানিক শেষ করে আসলাম, আবার আমার জীবনটা যেমন ছিল তেমনই না। ওই উপস্থিতির চেতনা রাখতে হবে আমার প্রতিটি কাজে, প্রতিটি কথায়, প্রতিটি মুভমেন্টে আমি আল্লাহর কাছে উপস্থিত। এই উপস্থিত বোধকে উজ্জীবিত করে জীবন পরিচালনা করতে হবে। এটাই হজ থেকে চলে আসার পর প্রধান চেতনা। শেখ, আপনার কাছে একটু আসবো যে এই বিষয়টা, যে হজ থেকে আমরা কি শিক্ষা নিয়ে আসতেছি। এই যে এক কাপড়ে, এই যে দীর্ঘদিন সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে একমাত্র শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য, এই যে আল্লাহ আমি উপস্থিত হয়েছি আপনার ডাকে, আর শুধুমাত্র একমাত্র আল্লাহ সন্তুষ্ট, সকল কিছু ত্যাগ করে এক কাপড় আল্লাহর সামনে থেকে হজ থেকে আরাফা, মিনা, আরাফা, মুজদালিফা, এই যে এক থেকে একটা কঠিন অবস্থান থেকে সব শেষ করে শয়তানকে পাথর মেরে এবং জীবনের মাথা মুন্ডন করে নিজেকে এই একদম পরিশুদ্ধ একটা মানুষের যে একটা আল হজুল মাবরুর লাইসাল জাযাইল জান্নাহ, যে হজরে একটা মবরুর হজের প্রতিদানই হচ্ছে জান্নাত, একজন জান্নাতি মানুষ হয়ে এই যে ফিরে আসা, এই জান্নাত নিয়ে কি আমরা কবরে যেতে পারি হজ পরিবর্তে? এই বিষয়ে যদি একটু তুলে ধরেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ইন্নাল হামদুলিল্লাহি কুল্লা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বা'দ। চমৎকার একটা প্রশ্ন, হজ পরবর্তী জীবন। আসলে হজ পরবর্তী জীবনটা কেমন হওয়া উচিত? যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে হয়েছে, সাহাবায়ে কেরামের আমলের মধ্যে হয়েছে। এই পৃথিবীতে তাদের যোগ্য উত্তরসূরি যারা, তারা হজ পরবর্তী জীবনটি ওইভাবে পালন করছেন। 1 নাম্বার, ওখানে মৃত্যু মানুষের পোশাক পরেছিলাম, তার মানে আমি আমার আমৃত্যুকে জলাঞ্জলি দিয়েছি। আমার এই পৃথিবীতে যত ধরনের সম্পর্ক আছে, ছেলে মেয়ে, স্ত্রী, ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য, বড় পদ মর্যাদা, এগুলো সব কবর দিয়েছি যখন এহরাম পড়েছি। তার মানে আমি মৃত্যু মানুষের পোশাক পরিধান করলাম, আর ধরা খাওয়ার আগেই ধরা দিলাম,
হে আল্লাহ, নিজেকে সারেন্ডার। তুমি ধরে আমাকে নানান প্রশ্ন করবে, আমি প্রশ্নের জবাব দিতে পারবো না। এই জন্য আমি আমার সমস্ত কিছুকে কোরবান করে দিয়ে তোমার কাছে হাজির হয়েছি। ঠিক ওইখানে হাজির হলাম, এরপরে বাড়িতে এসে গায়ের হাজির হয়ে গেলাম, এটা চলবে না। তার মানে হলো ওখানে আমি মৃত্যুকে খুব আলিঙ্গন করেছি, মৃত্যু মানুষের পোশাক পরেছি, লাভবাহিক বলে হাজিরা দিয়েছি। এখন এসে আগেও ছিলাম চোর, এখনও চোর, আগেও ছিলাম ডাকাত, এখনও ডাকাত, আগেও মানুষের সম্পদ আত্মসাৎ করেছি, এখনও সম্পদ আত্মসাৎ করছি, আগেও মিথ্যা বলেছি, ওজনে কম দিয়েছি, মানুষকে ঠকিয়েছি, এখনও এটা হর হামেশাই যদি করি, তাহলে আপনি যে বললেন জান্নাতি জীবন তো দূরের কথা, এটা আরও ভয়ানক জাহান্নামের জীবনের দিকে নিয়ে যাবে। কারণ হলো আল্লাহর সাথে তামাশা করেছি। ওখানে আমি মৃত্যুর পোশাক পরেছি, এখানে এসে আগের মতোই পাপের সাথে, পঙ্কিলতার সাথে আমি জড়িয়ে গেলাম। হজ হলো না। এবার 2 নাম্বার হলো, ওখানে আমরা ঐক্যের শিক্ষা পেয়েছিলাম। অর্থাৎ সারা দুনিয়া থেকে মুসলিম উম্মাহ একই মাটিতে একই ধরনের পোশাক পরে একই আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান গেয়েছিলাম, কিন্তু ওখান থেকে এসে অনৈক্য। তার মানে হলো ভাইকে ফতুয়া দেওয়া, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, এইভাবে করে ভাইকে বোনকে ঠকানো, অর্থনৈতিক জীবনে। আমার ব্যক্তিগত জীবনটাকে আল্লাহর পথে না কাটিয়ে ব্যক্তিগত স্বার্থের পিছনে চলে গেলাম। এখন দুই হাজির মধ্যেই মিল নাই, আর অন্য মানুষের সাথে মিল মহব্বত তো দূরের কথা, ভাইয়ের সাথে মহব্বত নাই, এলাকার সাথে মহব্বত নাই, আছে আবারও খুন করতে হবে, আবারও সম্পদ আহরণ করতে হবে, আবারও জিনা ব্যভিচারে লিপ্ত হতে হবে। হাজি সাহেব 3 নাম্বার সেটা হলো, ওখানে জলাঞ্জলি দিয়েছিলাম আমিত্ব, এখানে এসেই আমিত্ব জাহির করা শুরু করলাম। আমি হাজি সাহেব যদি তার নাম না লেখা হয় তাহলে সে ওই প্রোগ্রামে যাবে না। হাজি সাহেব না বললে তার খুব ইগো শরীরের ভিতরে লাগে, আমি এত কষ্ট করে হজ করে আসলাম, আমাকে আলহাজটুকু পর্যন্ত বললে না, হাজি সাহেব পর্যন্ত বললে না, তাহলে এটা হবে না। আপনি যে হাদিসটা বলেছেন, ওই হাদিসের দাবি হলো এরকম, হাজ্জুম মাবরুর, এটার অনেকগুলো ব্যাখ্যা আছে, এর ভিতরে শ্রেষ্ঠ ব্যাখ্যা হলো হাজ্জুম মকবুল হজ। এবার মকবুল হজের আলামত কি? যে হজটি কবুল হয়েছে সেটার আলামত হলো, লোকটি আগে সালাম দিত না, এখন সালাম দেয়, আগে নামাজ পড়তো না, এখন নামাজ পড়ে, আগে মানুষের হক নষ্ট করতো, এখন করে না, আগে চুরি করতো, এখন চুরি করে না, আগে ওজনে কম দিত, এখন দেয় না, আগে মালে ভেজাল দিত, এখন ভেজাল দেয় না। ঠিক আমাদের সমাজের চিত্রে যদি আমরা এটা তাকাই, অনেক হাজি সাহেবকে দেখবো যে না, আসলে মকবুল হজের জন্য এই যে আমলগুলো পরিবর্তন হওয়ার কথা ছিল, আমলগুলো পরিবর্তন হয়নি। উনি আগেও যা করতেন এখনো তাই করেন, বা তার চেয়ে আরো খারাপ করেন। যদি এমন হয় তাহলে পরে হজ হয়নি, জান্নাতে যাওয়া যাবে না। মকবুল হজের জন্য সার্টিফিকেট কি? সার্টিফিকেট হাজ্জুম মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুরের পুরস্কার আর কিছু না, সোজা আল্লাহ পাকের জান্নাত। এখন জান্নাতে যাওয়ার জন্য জান্নাতি মানুষ হয়ে চলতে হবে। ওখানে যেরকম আমিত্বকে জলাঞ্জলি দিয়েছিলাম, ওখানে যেমন আমার জাহির হওয়ার কোনো ভাবঠাপ ছিল না, সবটাই মাটির সাথে মিশে গিয়েছিলাম, আল্লাহর কাছে হাজির হয়েছি, চোখের পানি ছেড়েছি, ঠিক সেরকম জিন্দেগি যাপন করতে হবে এখনো। তা না হলে পরে হজ হয়েছে ঠিকই, কিন্তু এটা প্রদর্শনী হয়েছে, এটা একটা পিকনিক হয়েছে, এটা একটা বিশেষ জায়গায় কিছুক্ষণ ঘুরে ফিরে এসে পৃথিবীর মানুষের কাছে বললাম যে আমি এই কাজগুলো করে আসছি। আরেকটা হাদিস বলে, মান হাজ্জা ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাকা ওয়ালাদাতহু উম্মু, আও কামা ক্বালা আলাইহিস সালাম। যেই ব্যক্তি হজ করেছেন আর ফিরে এসেছেন, এই লোকটি ওইখানে থাকা অবস্থাতে কোনো ফেস্ক ফুজুরি, অর্থাৎ মানুষকে আঘাত দেওয়া, কোনো রক্তপাত কথা, অশ্লীল কথাবার্তা বলা কিছু করেনি। এই অবস্থাতে সে ফিরে আসলো নিষ্পাপ। মা যেরকম প্রসাব করেছে ওরকম শিশু, ওই শিশুর মতোই যদি জীবনটা হয়, তাহলে ওই হাজি সাহেব খালি হাজি সাহেব শোনার জন্য, আলহাজ শোনার জন্য, আর বরত্ব জাহির করার জন্য, অথবা অন্যের হক নষ্ট করার জন্য তিনি এখানে এসে নতুন করে
আগাতে পারেন না। যারা এগিয়ে যান এই সমস্ত পাপের কাছে, নিঃসন্দেহে হজ হয়নি। জি, যে খুবই যৌক্তিক কথা এবং বাস্তবতার সাথে খুবই আমাদের এটা উপযুক্ত যে আমার হজটি কবুল হয়েছে কিনা মোহতারাম, সেটা আমি উপলব্ধি করতে পারবো আমার হজ পরবর্তী কার্যক্রম দ্বারাই। আমি হজ করে আসলাম, হজ করে আসার পর আমার ব্যক্তিগত জীবন যদি আমি আমার আগের মতনই পরিচালনা করি এবং হজ থেকে যে শিক্ষাটা মোহতারাম, আমি আপনার কাছে আবার আসবো একটু, যে হজে আমরা যে শিক্ষাটা পেলাম, যে সাক্ষী দিলাম আল্লাহর কাছে লাব্বাই লা শারীকা লাক, এই যে শিরক থেকে মুক্ত থাকা, বিদআত থেকে মুক্ত থাকা, এবং হজের আগের যে আমার জীবন ছিল, আমার ব্যক্তিগত জীবন, আমার পারিবারিক জীবন, আমার ইবাদতগুলো, আমার লেনদেন, আমার সকল কিছুর ক্ষেত্রে এইগুলি কি আমরা যদি রক্ষা করতে না পারি, মেনটেন করতে না পারি, আমার এই হজ নিয়ে কি এই হজের যে ফজিলত আল্লাহ রাসূল ঘোষণা করেছেন শুধুমাত্র জান্নাত, সেটিকে আমরা পাবো? খুবই প্রাসঙ্গিক কথা যে হজের প্রাপ্তি তো অনেক বড়। সুবহানাল্লাহ। যেমনটি দুইটি হাদিস আমাদের সামনে এসেছে, একটা হচ্ছে আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুরের পুরস্কার জান্নাত ছাড়া আর কিছুই না। আরেকটা হাদিস হচ্ছে মান হাজ্জা ওয়া লাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, ওই দিনের মতো ফিরে আসবে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। তার দুইটা প্রাপ্তি আমরা জানলাম, একটা হচ্ছে হজের মাধ্যমে সে নিষ্পাপ হয়ে যাবে, আর আরেকটা হচ্ছে তার এই অনিবার্য পরিণতি হয়েছে যেহেতু পাপ নাই সে জান্নাতে যাবে। এখন হজটাকে এই মানের হচ্ছে কি না, শুরুতেই আমরা এই বিষয়টা নিয়ে আসা প্রয়োজন। আমরা হজের মৌসুমে হজের উপরে অনেক কথা আমরা বলি, একটা বিষয় খুব কম আলোচনা হয়, সেটা হচ্ছে যে হজের শুরুটা কি বলে এহরাম। না এহরাম না, হজের শুরু হচ্ছে টাকা পয়সা, অর্থটা। তাহলে এই টাকাটা হালাল না হারাম, এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট উচ্চারণে বলেছেন, মান খারাজা হাজ্জান ওয়া নাফাকাতুহু তাইয়্যিবা ওয়া ওয়াদা রিজলাহু ফিল গারাজ ইয়াকুল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ফানাদা মুনাদিন মিনাস সামাই লাব্বাইক ওয়া সা'দাইক হাজ্জুকা মাবরুর নাফাকাতুকা হালাল জাদুকা হালাল রিহলাতুকা হালাল। যখন হালাল উপার্জন দিয়ে হজে যাবে, সে ইহরাম করে যখন যানবাহনে পা দিয়ে বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তখন আকাশ থেকে সাড়া আসে। একজন ডাক দিয়ে বলে লাব্বাইক, তোমার লাব্বাইক এটা গ্রহণযোগ্য, ও সাদাইক তুমি সৌভাগ্যবান, কারণ তোমার খরচের সব টাকা হালাল, তোমার পাতেও হালাল, বাহন হালাল, অতএব তোমার হজ হজ্জে মাবরুর। বিপরীত দিকটা কি, যে মান খারাজা হাজ্জান ওয়া নাফাকাতু খাবিসা ওয়াদা রিজলাহু ফিল গারাজ ইয়াকুল লাব্বাইক নাদা মুনাদিন মিনাস সামা লা লাব্বাইক ওয়ালা সা'দাইক হাজ্জুকা মা'জুর। নাফাকাতুকা খাবিসা, খাবিস বলা হয় আমরা মন্দ না, অতি মন্দকে খাবিস বলে, লোকটা খুব খবিস, নোংরা। একটা হচ্ছে লোকটা ভালো না, কিন্তু ভালো না এটা যে আরো নিচে যায়, তখন লোকটা একটা খবিস, ঠিক না? তাহলে চরম ঘৃণা। তার যদি উপার্জনটা অপবিত্র হয়, খবিস হয়, হারাম হয়, আর এই টাকা দিয়ে হজে যাইলে ওই আপনার যানবাহনের মানে, এখন তো যানবাহন না, গাড়িতে বিমানে পা দেওয়ার সাথে কি লাব্বাইক বলে না, তখন আকাশ থেকে রেসপন্স আসে এইভাবে, লা লাব্বাইক, তোমার লাব্বাইক বলার কোনো প্রয়োজন নেই, ওলা সা'দাইক তোমার কোনো সৌভাগ্য নেই, কেননা তোমার খরচের টাকা হারাম। সেক্ষেত্রে আমাদের তোমার খরচ, তাহলে বলা হয়েছে কি তোমার এই হজ তো মাবরুর না, তোমার এই হজ হবে অপরাধ জনিত, হজ্জুকা মা'জুর। তুমি এমনি তো পাপ করো, কিন্তু এই গোটা হজটা তো পাপের হজ। অতএব আমরা এই ব্যাপারে সতর্ক হইতে হবে, আমার এহরাম কেমন হবে, লাব্বাইক কেমন হবে, তাওয়াফ কেমন হবে, মিনা দিয়া 2 রাকাত না 4 রাকাত পরের বিষয়। আমার প্রথম বিষয়টা হচ্ছে আমার সকল খরচের টাকা হতে হবে হালাল উপায়ে অর্জিত, নতুবাই হল এই হজ হজ্জে মাবরুর প্রশ্নে নেই, বরং গুনাহের হজ। এবং সেই ক্ষেত্রে সেই হজ নিয়ে জান্নাতে যাওয়া আমাদের জন্য কোনো সুযোগ থাকবে না। আসমানতে জবাব আসতেছে হাজ্জুকা মা'জুর, মা'জুর মানে পাপযুক্ত হজ। আমরা জবাব পেয়ে গেছি যে আমরা যারা যে আল্লাহ রাসূলের হাদিসের আলোকে আমরা যারা হজকে যা আমাদের জীবনের আমরা একটা নাজাতের বড় মাধ্যম বা আমরা জান্নাতের আশা করছি,
এই হাদিস শোনার পরে এবং এই আলোচনা শুনবার পরে অবশ্যই আমরা রিয়েলাইজ করবো, আমরা সিদ্ধান্ত নিব যে আমরা আমাদের হজটা কী অবস্থায় আছে। মহতরম, ব্যক্তিগত জীবনে কি প্রয়োজন যেটা আমরা অনুকরণ করলে বা মেনটেন করলে আমরা হজকে জীবনে ধারণ করতে পারবো, এবং এই হজ আমার জন্য ইল্লাল জান্নাহ, যেটা আল্লাহ রাসূলের ঘোষণা, আমরা জান্নাতে নিয়ে যেতে পারবেন। আলহামদুলিল্লাহ, শুকরান। ব্যক্তিগত জীবনে 1 নাম্বার হলো তাকওয়া, 2 নাম্বার ইখলাস, 3 নাম্বার হলো যে যাবতীয় আহকামগুলিকে সুন্দরভাবে জেনে পালন করা। এগুলো যদি এমন থাকলো যে এবড়ো থেবড়ো, ইখলাস নাই, তাকওয়া নাই, আবার হলো যে আহকামগুলো সে জানে না, বুঝে না। যেমন যেই দিন আরাফাত ময়দানে থাকতে হবে, ওই দিন না থেকে অন্য দিনে হজ পরবর্তী, আমরা হজ পরবর্তী আলোচনা যদি আসি, যেমন আমি আমার ব্যক্তিগত আমি হজ করলাম, কিন্তু আমার পরিবার সেই ক্ষেত্রে নামাজ পড়ে না। হ্যাঁ, আমার পরিবার সন্তানরা ঠিক মতন পর্দা, মেয়েরা পর্দা করে না। এটা চমৎকার বলছেন। এবং আমার ইনকামের ক্ষেত্রে তাদের কোনো খোঁজ খবর নাই। হ্যাঁ, তাদের হলেই চলে। আল্লাহ পাক বলে দিয়েছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো এবং তোমার পরিবারের সদস্যদেরকেও করো। এখন এই পরিবারের সদস্যরা এরা নামাজ পড়বে না, এরা হারাম খাবে, অথবা আমি হারাম উপার্জন করে এদেরকে দিয়ে গেলাম, সেগুলির মধ্যে এরা ডুবে থাকলো, আর আমি হজ করে এসে বাহবা নিলাম, হবে না। এরপরে আরও কয়েকটা পয়েন্ট আমার একটু বলতে হবে। 1 নাম্বার, যে সমস্ত যে কথাটা আসছে রাষ্ট্রীয়ভাবে, এজেন্টের মাধ্যমে যে সমস্ত বন্ধুগণ যান, খুব ভালো, একটা এজেন্টের সাথে যেতেই হবে, কিন্তু এজেন্টের বন্ধুগণের প্রতি আমার বিনয়ের সাথে অনুরোধ, সচক্ষে যা দেখেছি তারা বলে একটা, হাজিদের সাথে করে আর একটা। এটা নিছক তারা ব্যবসা হিসাবে নিয়েছে। খাদেম হিসাবে নেয়ার কথা বলা হয় ঠিকই, কিন্তু খাদেম হয় না। 2 নাম্বার হলো যে হাজিদের সাথে প্রতারণা, এর চেয়ে ঘৃণিত ব্যবসা আর হতে পারে না। 3 নাম্বার হলো মক্কা মদিনার মতো পবিত্র জায়গায় যে এই সমস্ত প্রতারণামূলক কাজ, এমনকি যে কোরবানি দেওয়ার টাকাটা সেটা ব্যাংকে জমা না দিয়ে নিজেরাই কোরবানি দিবে, এই কথা বলে 100 হাজির পক্ষ থেকে হয়তো 5টা কোরবানি দিয়ে ভিডিওতে দেখায় দিল যে কোরবানি হয়ে গেল। এই জাতীয় অন্যায়গুলো এজেন্টগণ করে থাকেন। সব এজেন্টকে খারাপ বলছি না, কিন্তু যারাই করুক না কেন এটা ধোঁকা। নিঃসন্দেহে এই জাতীয় কাজগুলো করা যাবে না। হ্যাঁ, যারা করছেন তারা ধোঁকা দিচ্ছেন। আপনার কাছে একটু আসতে চাচ্ছি, এটা হচ্ছে যে বান্দার হক একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। হজ পরবর্তী জীবনে এসে দেখা যায় হজ করেছেন কিন্তু বোনের হক আদায় করছেন না, প্রতিবেশীর হক আদায় করছেন না, পরিবারের হক আদায় করছেন না, কিন্তু হাজি সাহেব তিনি তার নামাজ পড়ছেন, রোজা করছেন, সব কিছু করছেন। এই হকটা থেকে মানুষকে বঞ্চিত রেখে এই হজ নিয়ে জান্নাতে যেতে পারবো কিনা? আমি একটা হাদিস দিয়ে আপনার এই প্রশ্নের জবাব দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে সাহাবে কেরামকে মানিল মুফলিসু ফিনা, আমাদের মধ্যে হতভাগা কারা, দেউলিয়া কারা? তো সাহাবে কেরাম স্বাভাবিক জবাব দিয়েছে, যাদের ধন সম্পদ নেই। না, আল মুফলিসু ফিনা, আমাদের মধ্যে হতভাগা দেউলি হচ্ছে তারা যারা সলাত নিয়ে আসবে, সিয়াম নিয়ে আসবে, সদাকা নিয়ে আসবে, ইবাদত নিয়ে আসবে, কিন্তু লোকরা জানিয়ে যাবে তার বিরুদ্ধে। কেউ বলবে আমাকে অন্যায়ভাবে আঘাত করেছে, আমার চরিত্রিক কলঙ্ক দিয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে ও আকালা মালি, আমার সম্পদ খেয়েছে। তখন কি হবে? তখন তার হাসানাতগুলি, তখন তার সেখানে টাকা দিয়ে তো বিনিময় হবে না, তার পাপ পুণ্যগুলি তাদেরকে দেওয়া হবে। আচ্ছা, এরপরে বলা হয় যে পুণ্য যদি কভার না করে তাহলে ওদের পাপগুলি তার দেওয়া হবে। সুম্মা ইউতরাহু ফিন্নার, তাকে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলা হবে। এবং যতই হজ করেন, মানুষের অধিকার, আপনার মেয়ের অধিকার, বোনের অধিকার, এই অধিকার যদি আপনি আদায় না করেন, অধিকার হস্তক্ষেপ করেন, পরিণতি ওটাই হবে আপনি আপনার পুণ্যগুলি তারা নিয়ে যাবে, পুণ্য শেষ, তাদের পাপগুলি আপনার মাথায় চাপিয়ে দিয়ে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা। নাউজুবিল্লাহ মিন যালিক। আমরা মহতারাম, আমরা আরও এই বিষয়ে আরও জানবার ছিল, আসলে অনেক বিষয়ে আলোচনা, কারণ হজ পরবর্তী জীবনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর সাথে অর্থনৈতিক জীবন রয়েছে, সামাজিক জীবন রয়েছে, প্রতিবেশীর বিষয় রয়েছে এবং অনেক আন্তর্জাতিক বিষয় রয়েছে। আমরা আরেকটি পর্বে ইনশাআল্লাহ এই বিষয়ে আরও আলোচনা শুনবো। আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, আপনারা সময় দিয়েছেন। অনেকগুলো পয়েন্ট আমরা পেয়েছি, অনেকগুলো তথ্য এবং যেগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
বিশেষ করে লেনদেনের ক্ষেত্রে আমাদের খুব সচেতন হওয়া, এবং এই যে হকের এক যে বিষয়টা আমরা হাদিস দ্বারা সরাসরি জানলাম, আমি সব কিছুই করলাম, ইবাদত করলাম, কিন্তু আমার হক থেকে আমি বঞ্চিত রাখলাম আমার প্রতিবেশীকে, আমার নিজের পরিবারকে, আমার আত্মীয় স্বজনদেরকে, তাহলে কিন্তু এই হজ নিয়ে আমার জান্নাতে যাওয়া আমার পক্ষে সম্ভব হবে না। আল্লাহ পাক এর থেকে আমাদেরকে হেফাজত করুন এবং শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আজকে আলোচনা এখানে শেষ করতে হচ্ছে। বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।